গো টুনি, কোথায় যাচ্ছ তুমি? মেয়েটা বায়না ধরেছে জিলাপি খাবে, তাই জিলাপি আনতে যাচ্ছি। এত বড় মেয়েকে আর কতদিন ধরে ঘরে রাখবে শুনি? বিয়ে দিলেই তো হয়, শুধু শুধু তোমার বোঝা হয়ে আছে। সুখী দিদি, এমন বলো না, সন্তানরা কখনো বোঝা হয় না। তোমার মেয়ের যা গায়ের রং, কে তোমার মেয়েকে বিয়ে করবে? ওর চেহারার সাথে সাথে ঠোঁট দুটো যে কত কালো। শোনো টুনি, একটা গরিব ছেলে থেকে বিয়ে দিয়ে দাও। আমার কাছে একটা ভালো খোঁজ আছে, পাশের জঙ্গলেই থাকে। চুপ করো সুখী দিদি, আমার মেয়েকে নিয়ে তোমায় অত ভাবতে হবে না। আমি আমার মেয়ের চিন্তা ঠিকই করব। এই বলে টুনি চলে যায়, আর সুখীও খুব রেগে যায়। ন্যাকামো দেখলে গা জ্বলে যায় একদম। টুনির মেয়ে কালো হওয়ায় বনের সবাই টুনিকে অনেক কথা শোনাতো। এতে টুনি অনেক কষ্ট পেত। এই নে টুনটুন, এই ক্রিমটা দুবেলা মাখবি, দুদিন পরেই তোকে দেখতে আসবে। মা, আমি তো কত ক্রিম মাখলাম, কিন্তু একটুও তো ফর্সা হলাম না। তুই তো বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে। বিয়ে তো দিতেই হবে রে। মা, আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা হয় তাই না? চিন্তা তো হবেই রে মা, মেয়ে তো আর ঘরে রাখা যায় না। এমনভাবে কেটে গেল বেশ কিছুদিন। টুনটুনকে কোনো পাত্রপক্ষই পছন্দ করতো না। সকলেই টুনটুনকে দেখে বিয়ে ভেঙে চলে যেত, কারণ টুনটুন যে অনেক কালো ছিল। এই জন্যই টুনটুনের কোনো আক্ষেপ ছিল না, কিন্তু তার মায়ের জন্য অনেক কষ্ট হতো। একদিন এক বৃদ্ধা কাক টুনিদের বাড়ি আসে। এই কি ঠাকুমা, এমন করে হাঁপাচ্ছ কেন? আমি যে অনেক দূর থেকে এসেছি রে বাবা, আমার খুব খেতে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? আমাদের কাছে তো তেমন কোনো খাবার নেই, মা দুটো ফল এনে দিয়েছিল আমাকে। তুমি দাঁড়াও, এই ফল দুটো এনে তোমাকে দিই। তারপরে টুনটুন ঘর থেকে ফল দুটো এনে দেয়। তুই যে অনেক ভালো রে বাছা, দোয়া করি তোর অনেক ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক। না গো ঠাকুমা, এমন কালো মেয়েকে কে যে বিয়ে করতে চায়? না গো ঠাকুমা, এমন কালো মেয়েকে যে কেউ বিয়ে করতে চায় না, সবাই আমার রং দেখে চলে যায়। দাঁড়া বাছা, তুই আমার উপকার করেছিস। এই নে একটা লিপস্টিক, এই লিপস্টিকটা মাটির নিচে পুঁতে দিবি, আর দেখবি একটা গাছ হবে, তাতে অনেক লিপস্টিক থাকবে। তুই ভোরবেলা একটা লিপস্টিক নিয়ে ঠোঁটে দিবি, দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে বৃদ্ধা কাক চলে যায়, আর টুনটুন লিপস্টিক রোপণ করতে একটা গাছ বার হয়। সেই গাছে ছিল অনেক লিপস্টিক। তারপরে তারা ঘুমিয়ে পড়ে। আর ভোরবেলা টুনটুন একটা লিপস্টিক ঠোঁটে দিতে টুনটুন অনেক সুন্দরী হয়ে যায়, আর ঘরে গিয়ে আয়নায় তার চেহারা দেখে আর ভীষণ খুশি হয়। মা, এই দেখো আমি কত সুন্দর হয়েছি। টুনটুন, তুই কত সুন্দর হয়ে গেছিস রে মা, আমার আর কোনো চিন্তা থাকবে না। তারপর টুনি একটা ভালো ছেলে দেখে টুনটুনের বিয়ে দিয়ে দেয়।